এই 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 শুনেন, এত রাতে আপনি বাইরে কেন? রাতের গাড়িতে ঢাকায় এসেছি, এখন রাত্রিবেলা বাসায় যাওয়ার জন্য কিছু খুঁজে পাচ্ছি না। কাউকে নিতে আসতে বলতে পারেন নাই? ঢাকায় আমি আর আমার অসুস্থ ভাই ছাড়া কেউ থাকে না, আর ওই অসুস্থ ভাইয়ের দেখাশোনা করার জন্যই আমি ঢাকায় এসেছি। দেখেন, মহিলা মানুষ হয়ে এত রাতে বাইরে থাকা ঠিক না। আপনার ঠিকানা বলেন, আপনাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। না না, লাগবে না, আমি একাই যেতে পারবো। দেখেন, আমার বোন হলে এভাবে একা যেতে দিতাম না। আমাদের কাজই হলো মানুষের নিরাপত্তা দেওয়া। মনের ভোরও তার বেশি বাকি নাই, ওনাকে বাসায় পৌঁছে দিয়ে এসে থানায় এসে আমাকে রিপোর্ট করো। জি স্যার, চলেন বোন। কে আপনি? কি চাচ্ছেন? দেখেন, আপনি যেরকম ছেলে আমাকে ভাবতেছেন আমি কিন্তু ওরকম ছেলে না। আপনি প্লিজ এখান থেকে যান। ছি ছি, কি করছেন? দেখেন, আপনি প্লিজ যান এখান থেকে। প্লিজ আপনি যান না এখান থেকে। ওইসে বহুত লজ্জা পাইছিস ঘরে বা। তুই তুই বোরকা পরে করতেছিস কেন? সে অনেক ইতিহাস ভাই, আরেকদিন কমুনি, পরে শুনিস। এখন ঘুমে চোখ আমার বন্ধ হয়ে যাইতেছে রে ভাই, হেভি টায়ার্ড আমি ঘুমিয়ে গেলাম। আমি না উঠা পর্যন্ত আমার ডাকাডাকি করিস না। গতকালকের রাতটা এমন না হলে আমি জানতেও পারতাম না যে একজন নারীকে বা একটা মেয়েকে এই সমাজে প্রতিনিয়ত কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়। আমি না জেনে না বুঝে সারা জীবন কত মেয়ের ক্ষতি করেছি, কত মেয়েকে অসম্মান করেছি। অথচ আমি যদি মেয়ে হতাম তাহলে এই পরিস্থিতির সাথে হয়তো একদিনও পার করতে পারতাম না। না, আমার ভুলের ক্ষমা আমাকেই চাইতে হবে, আমাকেই প্রায়শ্চিত্ত করতে হবে। কি ব্যাপার, এত চিন্তিত লাগছে কেন? কিছু হয়েছে? আমি তোমাকে কিছু কথা বলতে চাই, মনোযোগ দিয়ে শুনবে। হ্যাঁ বলো, আমি শুনছি। আমি আসলে তোমাকে ভালোবাসি না। দুষ্টুমি করছো? মজা নিচ্ছ আমার সাথে? দুষ্টুমি করছি না, সিরিয়াসলি বলছি। আমি তোমাকে কখনো ভালোবাসিনি, আমার উদ্দেশ্য খারাপ ছিল। কি? তুমি আমার সাথে প্রতারণা করেছো? ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিও। মারা শেষ, খুশি হয়েছো? তোকে খুন করলে আমার স্বাদ মিটবে না। আমি চাই তুমি যেখানেই থাকো ভালো থাকো, আর পারলে মাফ করে দিও আমাকে। কি অ্যাক্সিডেন্ট করছিলা নাকি? চেহারা ডিসপ্লের এই কি অবস্থা? অ্যাক্সিডেন্ট না। তাহলে কি? থাক,
তোমার শোনার দরকার নাই। আরে বলো বলো, শুনলেও বিশ্বাস করবে না। আগে বলো, তারপর বিশ্বাস করার মতো হলে বিশ্বাস করব। সব গার্লফ্রেন্ডরা আমারে দইরা যে যার মতো মারছে। আগেই বলেছিলাম একদিন না একদিন তুমি ধরা পড়বেই, আর সেদিন হবে তোমার আখেরি দিন। শোনো, এই রাকিবরে ধরার ক্ষমতা কোনো মেয়ের ছিল না, বুঝছো? আমি নিজেই সবার কাছে গিয়ে গিয়ে মাপ চাইছি, আর মাপ করার বদলে সবাই আমারে দইরা কেলাইছে। আমার সাথে কি তুমি ফাইজলামি করতেছো? তুমি নিজেই মেয়েদের যে তোমার মিথ্যা প্রেমের গল্প শুনিয়েছো, আবার মাপও চাইছো, আর এই কথা তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? বলছিলাম বিশ্বাস করবা না, তখন তো শুনলা না। যাক, বাদ দাও, আসল কথায় আসি। আসল কথা আবার কোনটা? না, ভেবে দেখলাম সবার কাছেই তো মাপ চাইছি, তো তুমি আর বাদ থাকবা কেন? আমি তো তোমার ভালোবাসা, তোমার ইমোশন নিয়েও ছিনিমিনি খেলছি, তাই তোমার কাছে মাপ চাইতে আসছি। সবই ঠিক ছিল, কিন্তু স্ক্রিপ্টটা একটু দুর্বল। তোমার কি ধারণা তোমার এই মিথ্যা গল্প শুনে আমি তোমাকে মাফ করে দিব? তোমার সাথে আবার সম্পর্ক জোড়া লাগাবো, আর সেই সুযোগ নিয়ে তুমি আমার সাথে আবার প্রতারণা করবে? এইসব মুখোশ ছাড়ো। ও ওয়াও, লালও তো দেখা যাচ্ছে। এসব ভন্ডামি ছাড়ো। 2 টাকার ব্যান্ডিসের সাথে লাল টমেটো সস মিলিয়ে আর শাহতহর নাটক করতে। Oh shit! আমি আসলে বুঝিনি, সরি, আই এম সরি। ইটস ওকে, এটা আমার শাস্তি। এর থেকেও বেশি রক্ত আমি মানুষের মনে কষ্ট দিয়ে ঝরিয়েছি, মানুষকে অসম্মান করে ঝরিয়েছি। এর থেকেও বেশি শাস্তি আমার প্রাপ্য ছিল। আচ্ছা চলো আমার সাথে, চলো। কোথায়? চলো তো। শোনেন, ভয় পাওয়ার কোনো কিছু নেই, হালকা জ্বরটা আসতে পারে, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। কোনো ওষুধ টষুধ খাওয়া লাগবে? না না, কোনো ওষুধ টষুধ খাওয়া লাগবে না, তবে খেয়াল রাখবেন ব্যান্ডেজটা যাতে না করে, তাহলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। আমি না আসলে বুঝিনি ব্যান্ডেজটা যে আসল ছিল। আমি মনে করেছি তুমি নাটক করছো। আচ্ছা, একটা কথা বলি। বলো। আমি তো তোমার অনেক ক্ষতি করেছি, তারপরেও তুমি আমাকে ফার্মেসিতে কেন নিয়ে গেলে? মানবিকতা বলেও একটা কথা আছে, একটা আহত মানুষকে এভাবে ফেলে রেখে যাওয়া যায় না। তুমি কি আমাকে ঘৃণা করো? না তো। তাহলে কি ভালোবাসো? একসময় বাসতাম, এখন আর বাসি না। পাগলের মতো এমন হাসছো কেন? যখন প্রেমের নামে অভিনয় করতাম তখন আমাকে ভালোবাসতে, আর আজ যখন নিজে ভালো হওয়ার চেষ্টা করছি তখন ভালোবেসে পাশে থাকার কেউ নেই। এটাই নিয়ম। সুসময়ে করা অপরাধের শাস্তি মানুষকে দুঃসময় পেতে হয়। ঠিকই বলেছো, আমার শাস্তির মেয়াদ শুরু হয়ে গেছে। তুমি খুশি তো? অনেক খুশি। আমার কষ্ট দেখে তুমি খুশি হচ্ছ, ভালো। হাসো, আরো জোরে জোরে হাসো, বেশি করে হাসো। তোমার কষ্ট দেখে খুশি হচ্ছি না, তুমি খারাপ মানুষ থেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করছো, সেটা দেখেই খুশি হচ্ছি। আমি সারা জীবনে চেয়েছিলাম তোমার যেন একটা উচিত শিক্ষা হয়, আর সেই শিক্ষাটা তোমার হয়েছে। এখন তোমাকে ভালোবেসে পাশে থাকাই যায়। ভেবে দেখো, আবার যদি কোনো ক্ষতি হয়ে যায়? আমি জানি এখন যে রাকিব আমার সামনে আছে, সেই রাকিবের কাছ থেকে আমার ক্ষতির সম্ভাবনা নেই। সত্যিই তুমি আমাকে ভালোবেসে সারা জীবন পাশে থাকবে? এক কথা কয়বার বলবো? বললাম তো পাশে থাকবো। তাহলে আমার সাথে রুমে যাবে? কি বললা? সারা জীবন ভালোবেসে বউ হয়ে পাশে থাকার জন্য।
তাহলে শুধু রুমে না, তোমার বুকেও থাকবে।